হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। এখন বেসিক্যালি কথা বলবো রাজকুমারের টাইটেল ট্র্যাক যে এসছে, বেসিক্যালি রাজকুমারের রোমান্টিক সং বলে যেটাকে আপলোড করা হচ্ছিল, সেটা এইমাত্র সাকিব খান নিজে পোস্ট করেছে। আমি সেখান থেকে দেখলাম, একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম। আমি এটা মন থেকে বলছি, দেখো সাকিব খানকে নিয়ে আমার অনেক কিছু ভালো লাগে না, সে কথা আমি আগে বলেছি, কিন্তু একটা জিনিস দেখে অবাক হলাম। 4 মিনিটে 10,000 লাইকস কে দেয় ভাই? 4 মিনিটে 10,000টা রিয়াক্ট পড়েছে ফেসবুকে, মানে স্টারডামটা বুঝতে পারছো? তো এই কথাটা কিন্তু আমার মানে স্বীকার করতে কোনো দ্বিধাবোধ নেই যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার, শুধু নয় ওই ইন্ডাস্ট্রির মেরুদণ্ড কিন্তু সাকিব খান। নাহলে 4 মিনিট একটা বাংলা গানের 10,000 রিয়াক্ট, এটা কিন্তু মুখের কথা নয়। আমি শুধু দেখলাম খুলে, তো লোকটা স্টারডামটা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই, এটা আমি কোনোভাবে অস্বীকার করতে পারবো না। আমাকে যে যা ইচ্ছে বলুক না কেন, আমাকে খিস্তিক যাই করুক, সাকিব খানের স্টারডাম ভাই অন্য লেভেলের। এটা আমি ভাই কোনোভাবে অস্বীকার করতে পারবো না, ভয়ঙ্কর স্টারডাম। মানে এমনটা আমি হিন্দি মানে সাউথের থালাপতি বিজে ফিজের ক্ষেত্রে দেখেছি, আর সেটা আরও বেশি হয়, কিন্তু বাংলার একজনের ক্ষেত্রে 4 মিনিটে 10,000টা রিয়াক্ট আমি ভাই খুব কম দেখেছি বাংলা গানের ক্ষেত্রে। মানে আমি দেখে জাস্ট একটু অবাকই হলাম। আমি ইউটিউবে গানটা দেখিনি, ফেসবুকে দেখলাম। তো যাই হোক, গানটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলি। দেখুন, এই গানটাতে যারা মিউজিক দিয়েছে বা গানটা যারা গেয়েছে বা লিরিক্স করেছে, তারা এর আগে ওয়ান অফ দ্য বিগেস্ট হিট সং অফ বাংলাদেশ, ও প্রিয়তমা গানটাও তারা কিন্তু করেছিল, এবং এটারও পরিচালক ছিল হচ্ছে হিমেল আশরাফ। তো যে কারণে এই গানটা নিয়ে একটা বিরাট প্রত্যাশা ছিল। ওই গানটা ভয়ঙ্কর লেভেলের হিট ছিল, প্রায় 110 মিলিয়ন মতো ভিউজ চলে এসেছিল, যদিও গানটা তারপর ডিলিট হয়ে যায়। কিন্তু ভয়ঙ্কর লেভেলের গানটা জনপ্রিয় হয়েছিল, আমাদের ইন্ডিয়াতেও গানটা চরম জনপ্রিয় হয়েছিল। আমাদের এখানে ওই ইউথ ছেলেমেয়েদের মধ্যে কিন্তু গানটা নিয়ে ক্রেজ ছিল, এটা একদম সত্যি কথা বলছি। তো যে কারণে এই গানটা নিয়ে একটা প্রত্যাশা ছিল। তো ওই গানটার যে লেভেলটা, সেটা কি এই গানটা ম্যাচ করতে পারলো? তাহলে একটা কথা আমি প্রথমেই বলি, আমার কেন জানি না এই গানটা কিন্তু ও প্রিয়তমা গানটার থেকে অনেক বেটার লেগেছে। তার দুটো কারণ রয়েছে। প্রথম কথা হচ্ছে এই গানটার ভিজুয়ালটা, এই গানটার যে ভিডিওটা দুর্দান্ত হয়েছে। ওখানেও সাকিব খান ইদিকা পালের কেমিস্ট্রিটা ভালো ছিল, কিন্তু সেটার মধ্যে একটা দেশি দেশি ব্যাপার ছিল। কিন্তু এটা পুরো মানে দেখে কোনো অংশে একটা বাংলা সিনেমা কিন্তু মনে হচ্ছে না। এমনটা কি হয় হিন্দি বা বলিউডের সিনেমাতে আমরা এরকম জিনিস দেখতে পাই, বিদেশে একটা পুরো গানের শুটিং বিদেশি নায়িকাকে নিয়ে, এবং সেই লেভেলের ক্যামেরা প্রেজেন্টেশন হয়েছে। গানটা দেখে কোনো অংশে একটা বাংলা সিনেমার গান, বাংলাদেশি সিনেমার গান মনেই হচ্ছে না। আজ থেকে 15-20 বছর আগে বাংলাদেশের কাছে কোয়ালিটি আজ কোথায় গিয়ে পৌঁছেছে, সেটা আজকে এই গানটা থেকে কোথাও গিয়ে ফিল হচ্ছে। তো সাকিব খানের সঙ্গে এই জুটিতে যে নায়িকা রয়েছে, তাদের কেমিস্ট্রিটা বেশ ভালো লাগছে। একটা বিদেশি নায়িকার সঙ্গে মানিয়ে যাওয়াটাও কিন্তু একটা ব্যাপার। তো সাকিব খানকে কিন্তু সেরকমভাবে মানিয়েও গেছে। এমনকি তার যে লুকটা, তার যে হেয়ার স্টাইলটা খুব ভালোভাবে ম্যাচ করেছে, এবং গানটা যে লোকেশনে শুট, বেসিক্যালি বরফের মধ্যে যে গানটা যেখানে শুট হচ্ছে, বরফ পড়ছে, ওই পোর্শনটা কিন্তু খুব ভালো লাগছে। গানটার মধ্যে আপনি ও প্রিয়তমা গানটারই ফিলটা পাবেন। ও প্রিয়তমা গানটা যেরকম ধরনের শুট ছিল, এই গানটাও ঠিক সেই টাইপেরই শুটটা রয়েছে। খালি একটু লিরিক্স থেকে শুরু করে অন্য কিছু একটু আলাদা করেছে। তবে গানটা কিন্তু আমার মানে লিরিক্স ওয়াইজ বলি বা গানটার মিউজিক ওয়াইজ বলি, সব দিক দিয়ে কেন জানি না আমার ও প্রিয়তমা গানটার থেকে কিন্তু বেটার লাগলো। মানে ও প্রিয়তমা যে ঝড়টা শুরু হয়েছিল, এই গানটা ওই ঝড়টাকে একটু কমিয়ে দিয়ে কিন্তু রাজকুমার ঝড়টা কোথাও গিয়ে তৈরি করবে। আপাতত এই সিনেমাটার হাইপ কিন্তু তুফান বা দরদের থেকে কম। এই গানটা কিন্তু হাইপ ক্রিয়েট করতে আমার মনে হয় সক্ষম হবে। গানটা যথেষ্ট ভালো হয়েছে। আর আমাদের এখানে আগে আগে দেবদাস জিদ্দাস সিনেমা আমরা এই ধরনের গান পেতাম। যেমন ধরুন পাগলুতে যে গানটা ছিল, তোকে নিয়ে ফিরবো বলে যে গানটা ছিল, দেখবেন ওই গানটার মধ্যে আপনি এই ধরনের ফিল পাবেন যে বিদেশে একটা হিরো নাচছে গাইছে। তো আমাদের এখানে তো সেইভাবে আর হচ্ছে না, যে কারণে মিস করি সেই এরাটা। জিদ্দার সিনেমায় তাও মাঝে মধ্যে দেখা যায়, কিন্তু বিদেশে গিয়ে গানের শুটিং আপাতত দৃষ্টিতে মানে একটা এরকম ধরনের ভিজুয়ালি জিনিসপত্র আমাদের ইন্ডিয়াতে আজকাল একটু কমে গেছে। সেখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশে সাকিব খান এখনো করে যাচ্ছে। এত বছর ধরে ইন্ডাস্ট্রি চালিয়ে গেছে, মেইনস্ট্রিম কমার্শিয়াল কাজ করছে, তো দেখে ভালো লাগছে। এই ধরনের গান আমরা মানে এরকম ধরনের গান শুনি তো আমরা বড় হয়েছি ছোট থেকে, সে দেবদা হোক বা জিদ্দা হোক বা সাকিব খানের হোক। সাকিব খানেরটা অতটা আমরা শুনিনি, দেবদা বা জিদ্দার এরকম ধরনের গান শুনে বড় হয়েছি। তো কোথাও গিয়ে এখনো সাকিব খানের সিনেমার মাধ্যমে এই ধরনের গান একটু হলেও পাওয়া যাচ্ছে। গানটার মিউজিক বলি, কম্পোজিশন বলি বা ভিজুয়ালি গানটা খুব সুন্দর হয়েছে, আমার তো বেশ ভালো লাগলো। এবং আমার মনে হয় ও প্রিয়তমা যে গানটা, সেটাকেও কোথাও গিয়ে ছাপিয়ে গেছে ভিজুয়ালি বলি বা গানের মিউজিক ওয়াইজ বলি। এটা আমার ব্যক্তিগতভাবে মতামত। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর আজকে সাকিব খানের জন্মদিনে আমার চ্যানেলের তরফ থেকে অনেক ভালোবাসা শুভেচ্ছা। রাজকুমার, দরদ, তুফান প্রত্যেকটাই ভালো চলুক, এবং আমি চাইবো দরদ, তুফান আমাদের ইন্ডিয়াতেও ভালো চলুক। কেন চাইবো না, অবশ্যই চাইবো। যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে হয়তো ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।